আমি আপনাদের সবাইকে মঞ্চে হোক সামনে হোক অথবা আমার কথা যারা শুনছেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি আপনাদের প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ এবং লাল সালাম জানাচ্ছি। মাটি ফুঁড়ে আবার লাল ঝান্ডা বেরোচ্ছে পাত্র সাহেবের আজকের মিছিল তাই প্রমাণ করেছে লাল ঝান্ডাকে চেপে রাখা যায় না, লাল ঝান্ডা ফুটে বেরোবেই, লাল ঝান্ডা এগোবেই। আজকের মিছিলে পাত্র সাহেবের আপনারা সেটাই আবার নতুন করে প্রমাণ করে দিয়েছে। ওরা মূর্খের সঙ্গে বাস করছে। যারা ভেবেছিল যে কমিউনিস্টদের খতম করে দেবে, লাল ঝান্ডাকে খতম করে দেবে, তারা জানে না লাল ঝান্ডার গরিব মানুষ সমর্থক। দেশে যতদিন গরিব মানুষ থাকবে, কৃষক ক্ষেত মজুর শ্রমজীবী মানুষ থাকবে, তার লড়াই চলবেই। আর তার লড়াইয়ের সামনে থাকবে লাল ঝান্ডা। কেউ কখনো কারোর হিম্মত হয়নি, হিটলার মুসলিনরা পারেনি। নরেন্দ্র মোদী গোঞ্ছার, মোটা ভাই অমিত শাহ গোঞ্ছার, আর দিদিমণি পিসি ভাইপো গোঞ্ছার। লাল ঝান্ডাকে অত সহজে কমিয়ে রাখা যায় না। গোটা পশ্চিম বাংলায় তা আবার নতুন করে প্রমাণিত হচ্ছে। মানুষ জানে না। এই চারপাশের মানুষ আমি সবাইকেই শুভেচ্ছা জানাই। আপনারা কে কি করেছেন, ভালো মন্দ ভুল ভূত ভবিষ্যৎ, আমাদের আবার সোজা পথে এগোতে হবে। খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল না, গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের পেটে দুবেলা খাওয়ার জন্য ভাত ছিল না। বামফ্রন্ট যখন ছিল না, আমরা ছিলাম ভুট্টা মাইলের উপর নির্ভরশীল। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল না, তখন গ্রামে টিউবওয়েলের জল ছিল না, পুকুরের জলে মানুষকে পান করতে হতো। পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল না, তখন পাত্র সাহেবের গ্রামের মধ্যে পাকা রাস্তা কোথায়? মাটির রাস্তা, কাদার গড়। পশ্চিমবাংলায় বামফ্রন্ট যখন ছিল না, তখন পাত্র শহরের এই চারপাশ, বালশির এই চারপাশ গ্রামে কোনো বিদ্যুতের আলো ছিল না, বিদ্যুতের লাইন ছিল না। পশ্চিমবাংলাকে গ্রামকে করে তুলেছে বামফ্রন্ট। মানুষের পেটের খাদ্য, মানুষের যাতায়াত, মানুষের লেখাপড়া, মানুষের স্কুল কলেজ, মানুষের বিদ্যুতের বন্দোবস্ত বামফ্রন্ট করেছে। ওই পথেই বামফ্রন্ট কেড়ে নিয়ে যাচ্ছিল। অগ্রগতির পথ সর্বনাশ করে দিয়েছে তৃণমূল। আমার গ্রামের চাষের অধিকার কেড়ে নিয়েছে। শ্রমজীবী মানুষ কলকারখানা বন্ধ করে দিয়েছে। আমাদের যুবকেরা কাজ চায়, কিশোর বাড়ির ছেলে লেখাপড়া শিখেছে, সমস্ত কাজের অধিকার বন্ধ করে দিয়েছে। শুনে রাখুন, গতকাল কনস্টেবলের পরীক্ষা দিয়েছিল, রেজাল্ট বার করা হয়নি। এসএমএস এ টাকা নিয়ে নাকি চাকরি দেওয়া হচ্ছে, এই বলে যে যুবকেরা দলমত নির্বিশেষে কলকাতায় গেছিল আপত্তি করতে, কালকে রাত্রে পুলিশ তাদের বেধড়ক পিটিয়েছে, গ্রেপ্তার করেছে। আজ এইখানে বসে বসে ফোন পাচ্ছি, কলেজগুলোতে যারা কর্মচারী কন্ট্রাকচুয়াল, কলেজের কাজকর্ম সব ওরাই করে, 5,000 7,000 টাকা পায়, ওদের চাকরির কোনো স্থিরতা নেই। কালকেই গেছিল বিধানসভাতে, আমার সঙ্গে দেখা করেছে। কালকেই আমরা ওদের হয়ে চিঠিও লিখেছি। এখন ফোন করছে ওরা আজ কলকাতায় গিয়েছিল বিক্ষোভ করতে, ওদের বিক্ষোভ করতে দেয়নি, ওদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। এইখানে বসে বসে ফোন আসছে। টেট পরীক্ষা, টেট 2017 সাল, সেই টেটের পরীক্ষার পরে তার ঠিক মতো করে বন্দোবস্ত করা হলো না, কাজ দেওয়া হলো না। ডিএলএড পাস করিয়েছে, ডিএলএড পাস করার পরেও লাখো লাখো টাকা খরচ করে গ্রামের গরিব ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে। সরকার বলেছে আমি টেটে থেকে প্রাইমারির চাকরি দেব না। জল্লাদের সরকার, মানুষ তৈরি হচ্ছে। এই জল্লাদের সরকারকে উৎখাত করবার জন্য মানুষ তৈরি হচ্ছে। আর কয়েকটা দিনের অপেক্ষা। বন্ধু, আমিও ঠিক বলেছে, বল হরি হরি বল দিতে দিতেই মরাকে এবার ঘাটে তোল বলতে বলতেই শ্মশান অথবা কবর যাত্রায় তৃণমূলকে নিয়ে যাবে পশ্চিম বাংলার মানুষ। শুধু সময়ের অপেক্ষা, কেউ ঠেকাতে পারবে না। এর জন্য কোনো বিজেপি লাগে না। বিজেপির নেতা আজকে এসছেন বাঁকুড়ায়, কি বলছেন? এসে বলছেন আমি একটু আদিবাসী বাড়িতে খাবো। আমি জিজ্ঞাসা করতে চাই,
এর আগের বার পশ্চিমবাংলায় এসে দলিত মানুষের বাড়িতে খেয়েছিলেন শিলিগুড়িতে। খোঁজ রাখেন তার কি হাল হয়েছে? মানুষকে এত নাটকবাদী। যদি কেউ সত্যি সত্যি আদিবাসীর জন্য দরদি হয়, তাহলে আদিবাসীর বাড়িতে খেয়ে তাকে প্রমাণ করতে হবে। বামপন্থীরা জানে, মানুষ জানে, কমিউনিস্টরা লোকের সঙ্গে জলের মধ্যে যেমন মাছ থাকে তেমন করে মানুষের সঙ্গে বাড়িতে বাড়িতে যাতায়াত করে যে ঘুরে দাঁড়িয়েছে। উনি আদিবাসী বাড়িতে খাবেন, সেইটা কাগজে ছবি হবে, টেলিভিশনে ছবি হবে, ফলাও করে সব জায়গায় জানানো হবে। আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, এসেছেন কিসে? হেঁটে হেঁটে, সাইকেলে, বাইকে, বাসে, গাড়িতে, উড়োজাহাজ, হেলিকপ্টার, লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছেন আদিবাসী বাড়িতে খাবার ছবি তোলার জন্য। নাটক ধরা পড়ে যাচ্ছে। এবার যাবেন কলকাতা, থাকবেন কোথায়? 5 স্টার হোটেলে থাকবেন। ওই আদিবাসী মানুষটার বাড়িতে রাত্রে থাকুন না, দেখি হিম্মত কেমন। নাটকবাজি চলছে এসব। কি বলছেন? এটা বলছেন তৃণমূলকে উৎখাত করে দেবো। তৃণমূলকে উৎখাত বিজেপি করতে পারবে না। তৃণমূলকে উৎখাত করার জন্য মানুষ তৈরি হচ্ছে। তৃণমূলকে উৎখাত বিজেপি করতে পারবে না। যদি তৃণমূলকে উৎখাত করতে বিজেপি চাইতো, এত মিছিল লাগে, এত মিটিং লাগে, এত বাজার বাদ করতে লাগে না। চিট ফান্ড, সারদা নারদা, হাতে হাতে টাকা দিয়েছে তৃণমূলের নেতারা, সবাই দেখেছেন। সেই নেতাদের বিরুদ্ধে গত 6 বছর ধরে, 16 সাল থেকে 5 বছর হলো, 5 বছর ধরে এখনো পর্যন্ত বিজেপি দিল্লিতে তার বিরুদ্ধে ওরা বলে এথিক্স কমিটি বসায়নি কেন? সারদা নারদা, চিটফান্ড, লাখ লাখ টাকা মানুষের লুট করেছে তৃণমূলের নেতারা। সে টাকা কোথায়? সে টাকায় বড় বড় পেল্লায় পেল্লায় বাড়ি আর গাড়ি হয়েছে তৃণমূলের নেতাদের। গাড়ি, বাড়ি, জমি, বিনা আয়ে সম্পদ তৈরি হয়েছে, আয়দায়ী সম্পদ তৈরি হচ্ছে, বেআইনি সম্পদ তৈরি হয়েছে। এই যে সম্পদ তৈরি হয়েছে চিটফান্ডের কাণ্ডে, চিটফান্ডে কি কেস হয়েছে? সিবিআই তদন্ত হওয়ার কথা। হ্যাঁ,